নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো অনেক দিন পর বাড়ির ছাদ থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে তোমাদের সাথে র্যান্ডামলি একটা ব্লগ শেয়ার করব এবং অনেক কিছু বলবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা এখন আছি হচ্ছে রাস্তায়, তোমরা হয়তো শুনতে পাচ্ছ কি পাচ্ছ না আমি জানি না। আমরা যাচ্ছি আমাদের খুব পছন্দের একটা জায়গায় অনেক দিন পরে। আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে, হ্যাঁ নতুন সাথীর সাথে, তো ওখানে গিয়ে একেবারে কথা হচ্ছে। রাস্তাটা দিয়ে যখনই যাই এত সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া। বল কেন বলো তো? কেন? সবাই জানে কেন, চারিদিকে এত গাছপালা। আশা করছি তোমরা বুঝতে পেরেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে চন্দননগর স্ট্যান্ডে, আমাদের খুব কাছের একটা জায়গা। আমরা চন্দননগর স্ট্যান্ডে, জানো আমরা মানে কি বলবো, 3 চক্কর খেয়ে তারপরে এখানে এলাম। এমন অবস্থা, রাস্তা আমরা দুজনেই ভুলে গেছি। হ্যাঁ, আমি বললাম ওয়ে টু চন্দননগর স্ট্যান্ড, গুগলে সার্চ করতে করেছি ওয়ে টু চন্দননগর। আমি চন্দননগর ঘাটে স্ট্যান্ডে লিখেছিলাম, সেটা যদি চন্দননগর আসে। আর ঘুরিয়ে ফিরিয়ে আমাদের গুগলেরও দোষ নেই, গুগলকে যেটা বলেছি সেটা দেখিয়েছে। যাই হোক, 3বার চক্কর খেয়ে ফাইনালি এসে গেছি স্ট্যান্ডে। বসার জায়গা পেয়ে গেছি, কিন্তু এক ফোঁটা হাওয়া নেই, গরম করছে। এক ফোঁটা হাওয়া নেই। এইভাবে মুখ করিস তুই আমাকে? যখন বন্ধ করার না তখন করবে না। কি এইখানেই ব্ল্যাকিং কি হয়েছিল মনে আছে? সেই প্রথমবার এসছে এক্সাইটমেন্টে হয়তো গাড়ির চাবি সহ, নতুন গাড়ির চাবি সহ গাড়িতে রেখে, গাড়ির চাবি সহ গাড়ি এই ভিড়ের মধ্যে রেখে দিয়ে চলে এসছে। মানে প্রায় 1-2 ঘন্টা পর ওর মনে পড়েছে গাড়ির চাবি কোথায়। যখন বাড়ি ফিরবো, হ্যাঁ যখন বাড়ি ফিরবো তখন। তারপরে গিয়ে দেখি যে আমরা তো ভেবেছি মনে হয় গাড়িটা গেল, না ছিল বাবা। ওই গাড়িটা অনেক লাকি ছিল আমাদের জন্য, তাই না? কফি, তুই কফি খাবি? হ্যাঁ, না লেবু চাই দি। ঠিক আছে, এখন আমরা চা খেতে খেতে লেমন টি নিয়েছি, আর ও নিয়েছে হচ্ছে কফি। তো চা খেতে খেতে হোয়াইট কফি, লেমন টি যেরকম বলে, মানে একটু ভালো করে কথা বলতে দেবে না। যাই হোক, তো জানিস আমার ওই আগের ব্লগগুলো, ট্রাভেল ব্লগগুলো প্রত্যেকটাই কমেন্ট এসছে শাগনিকদাকে মিস করছি। হ্যাঁ, রিমাদির কথাও লিখেছে, দুজনকে খুব মিস করছি। কেন শাগনিকদা রিমাদি হচ্ছে এটা কি বলবো, কন্টেন্ট, এনার্জি। আচ্ছা এনার্জি। তোমাদের সাথে চা খেতে খেতে আমরা কয়েকটা কথা বলবো। ভেবেছিলাম একটু হাওয়া দেবে, গাছের হাওয়া দিচ্ছে না, ওই বাইকগুলো যাচ্ছে ওই হাওয়াটা লাগছে। হাওয়া তো লাগছে যেভাবেই হোক। যাই হোক, তো তোমাদের আমরা চা, না বাবা নেবো না। তো চা খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, তোমরা অনেকেই আমাদের একটা কোয়েশ্চেন খুব করো যে আমি শাগনিককে তুই কেন বলি আর শাগনিক আমাকে তুমি কেন বলে। কথাটা আমরা মানে ইগনোর করে এতগুলো বছর হয়ে গেছে, কিন্তু রিপ্লাই আর করা হয় না। তো ভাবলাম যে ঠিক আছে, চলো তোমাদের সাথে অন্তত বলে দিই কেন এই জিনিসটা হয়। কেন হয় বল শাগনিক? আচ্ছা তুমি বলো, তারপর বল। এখনই দেখতে হয়ে গেল, তুই বল না। ব্যাপারটা হচ্ছে, তোমরা সবাই জানো আমরা অনেক ছোটবেলা থেকে বন্ধু, অনেক ছোট, একদম পুচকিবেলা থেকে আমরা বন্ধু। তো বন্ধুরা যেমন বন্ধুদের, তুই কি এইদিকে তাকাবি ক্যামেরার দিকে? লজ্জা পাচ্ছিস? না এটা বলছিলাম, আমরা দুজন হচ্ছে ছোটবেলা থেকেই একদম খুব বন্ধু, আর খুব ভালো বন্ধু। আর বন্ধুরা যেমন একে অপরকে তুই বলে ডাকে, সেই রকমই আমরা দুজনকে তুই করতাম। ও আমাকে তুই বলতো, আমি ওকে তুই বলতাম। এমন নয় যে ও আমাকে তুমিই বলে আসছে, ও আমাকে তুই বলতো, আমি ওকে তুই বলেছি বেশি সময়। হ্যাঁ তুই বলছিস না বেশি সময়? হ্যাঁ, তুইটাই ও বেশি বলেছে, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, এখন চাইলেও আমি বলতে পারি। এবার আমি বলি ব্যাপারটা কি হয়েছে। যখন আমাদের সম্পর্কটা বন্ধু থেকে একটু বেশি কিছু এগোয়, তখন
তখন ওকে আমি বলেছিলাম, এমনি বলেছিলাম যে আমাকে একবার তুমি বলে ডাকো তো, ওই যা হয় ঢং আর কি, তুমি বলে একটু ডাকো তো। তো ব্যাস সেই তখন থেকেও আমাকে তুমি বলা শুরু করে। এবং সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে ও তো আমাকে তুমি বলে এবং মানে আমি ওকে তুমিই বলতাম, দুজনকে তুমি বলতাম, কিন্তু সেটা পার্মানেন্টলি ছিল না। এবং এটা হতে হতে না আস্তে আস্তে ওর ক্ষেত্রে পার্মানেন্টলি হয়ে গেছে, বাট আমার ক্ষেত্রে সেটা হতে পারেনি। আমি ওকে সেই ছোট্টবেলা থেকে তুই তুকারি করেছি, শাগনিক এই কর, শাগনিক ওই কর, শাগনিক বল হ্যান ত্যান, তো সেই জিনিসটা আমার আর চেঞ্জ হয়নি, বাট ওর চেঞ্জ হয়ে গেছে। ওর ওটা মানে হ্যাবিটে হয়ে গেছে আমাকে তুমি বলা, বাট আমার ওটা কিছুতেই হ্যাবিটে হয়নি। অনেকেই এটা বুঝতে পারে না যে কেন মানে আমি ওকে তুই, ও আমাকে তুমি বলছে। আমিও তুইও করি মাঝে মাঝে। তুই, ও বেশিরভাগ সময় আমাকে তুই বলে, কিন্তু সেটা হচ্ছে কেউ না থাকলে পারি না, মানে ওটা হয় না, বেরিয়ে যায়। ওকে আমি কতবার বলেছি যেটা খুবই বাজে লাগে, প্লিজ তুইও আমাকে তুই বল, আমিও তোকে তুই বলি, এটাই ভালো লাগবে। কিন্তু ও চেষ্টাও করেছে, বাট হয় না। ব্যাপারটা হচ্ছে যখন কেউ থাকে না তখন আমি ওকে মানে উল্টো হয়ে যায় ব্যাপারটা, না? তখন আমি ওকে তুমি বলি আর ও আমাকে তুই বলে। যখন কেউ থাকে না, ব্যস্তানুপাতিক সম্পর্ক, যখন কেউ থাকে না তখন আমি ওকে তুমি তুমি করি, সব সময়ই করি। কিন্তু যখন সবাই থাকে আমার আর তুমি বেরোয় না। কি গো শুনছো? আমার এইসব আর বেরোয় না, বুঝতেই পারছো আর কি। তো আমার আর তুমি বেরোয় না, আর ওর তখন সবাই থাকলে আমাকে আর তুইটা বেরোয় না, তাই না? যখন কেউ থাকে না তখন সব সময় আমাকে তুই তুই তুই, কিরে এই করেছিস, কিরে খেয়েছিস, এই করেছিস, তাই না? বল সব সময়। একবার বল আমাকে তুই বল, তুই এটা কোনো ওয়ার্ড বল বা কিছু বল, কিছু বল। লেমন টি খেয়েছিস? ঢং করে কথা বলছে, ভালো করে বল। লেমন টি খেয়েছিস? না গো, আমাকে সবসময়, এখন ইয়ার্কি ফাজলামো করছে, ও আমাকে সবসময় তুই বলে যখন কেউ থাকে না, বেশিরভাগ সময়। কিন্তু যখন সবাই থাকে ও আমাকে তুমি বলে। আর এটাই অভ্যাস হয়ে গেছে। এটা আমি জানি খুব শুনতে খুবই বাজে লাগে, কিন্তু কিছু না, বাজে লাগে, এটা শুনতেও কেমন একটা লাগে। আমি ওকে তুমি বলছি, ও আমায় তুই বলছে। আমরা না, হ্যাঁ উল্টো বললাম। আমরা চেষ্টা করছি এটাকে একটা করে নেওয়ার। দেখো আমি সত্যি কথা বলতে, আমার ওকে আজ তাহলে সবথেকে ভালো হিন্দিতে ট্রান্সলেট হয়ে যায়, তুম না তুই না তুমি। আমার হবে না, ওকে আমার তুমি 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 আমার আসবে না, আর কোনোদিনই আসবে না। শুধুমাত্র এইটা পসিবল হবে ও যদি আমাকে সবসময় তুই তুই করে। এবার জানি না, আমারও কোনোদিন এটা আসবে না, আসতে হবে, আসতে হবে। আমি জানি না এবার ও কোনোদিন সেটা পসিবল হবে কিনা। শেষ মেরে কথা বললি, তুমি আমাকে আসতে হবে, আসতে হবে। তো এই হচ্ছে কি ব্যাপার। তোমরা যতটা জটিল ভেবেছিলে অতটা জটিল একদমই নয়। এইরকম একটা সিম্পল ব্যাপার, সবটাই অভ্যাসের ওপর। যাই হোক, তো এখানে আমরা বেশ অনেকক্ষণই বসে আছি। এবার চাটা খেয়েই বেরিয়ে যাবো। অনেকক্ষণ মানে কি, জাস্ট 10 মিনিট হয়েছে। কোথায় বেরোবো? বিশালে যাবো। চন্দননগর কিন্তু স্ট্যান্ডে আসার নেই, সবই বিশাল, রাঙ্গলি, ভিমার্ট, স্টাইল বাজার, এম বাজার, জুডিও, এত ভালো করেছে না, দারুণ করেছে। এর থেকে আমি ভালো। আশা করছি আর আমাদের কেউ কমেন্ট করবে না যে তুমি কেন তুই বলো, শারমিনদা কেন তুমি বলে। সেটা দেখাচ্ছি, আমাকে কথাটা শেষ করতে দে। এই কমেন্টটা আশা করছি আর আসবে না, কারণ এখানে পুরো ক্লিয়ারলি বলে দিলাম যে ব্যাপারটা কি হয়েছে না হয়েছে। পুরোটাই অভ্যাস। আর এই রকম আমাদের মধ্যে ঠিক আছে, যার যেটা ভালো লাগে সে সেটাই বলে ডাকুক, আর কি করা যাবে, তাই না? চলে লাগছে, চলো এবার বেরোনো যাক। না, তার আগে দেখাও কি কোন বেঞ্চটায় আমরা এসে ফার্স্ট বসেছিলাম। সেদিন আমার মুড ভালো ছিল না। কোনোদিনই থাকে, শপিং মলে গেলেই খালি মুড ভালো লাগে। কি নাম তোমার? আচ্ছা, টাটা। এই বেঞ্চটায় আমরা প্রথম বসেছিলাম। সামনেরটা এখন অনেকে বসে আছে, এখন দেখানো যাবে না এইভাবে। আমরা জাস্ট কিছুক্ষণ বসলাম, তারপরে উঠে এসেছি। গরমে এক ফোঁটা হাওয়া দিচ্ছে না। একটু হাওয়া দিলে ভালো লাগতো। হাওয়া দিলে ভালো লাগবে। ওই আমি ব্ল্যাকই খুঁজছি। মিউজিয়ামটাই ঘুরে যেতে হবে, তাই না বল? হ্যাঁ, কি রে মিউজিয়াম, কি খুঁজছিস?
তো আমরা চলে এসেছি এখন বিশালে, আর ইনি আমার জন্য একটা কিছু খুঁজছে। কি খুঁজছি? কি খুঁজছি? আর কি একটা যাও পছন্দ হলো, সেটার সাইজ নেই। ঠিক আছে, এত টপ নিচ্ছি এখন। আসলে এই গরমে এরকম টপগুলোই হচ্ছে সব থেকে কমফোর্টেবল। কিন্তু চোখে লাগছে না। এটা কেমন লাগবে? ব্ল্যাকটা? ব্ল্যাকটা ভালো। অনেকগুলো আমি নর্মাল টপ কয়েকটা নিয়েছি বাড়ি পরার, আর কয়েকটা নিয়েছি রেগুলার ইউজের জন্য, কারণ আমি টপ জিন্সই বেশি পরি সবসময় ডেলি ওয়্যারে। আর ইনি এখানে এখনো কি দেখছে। ভালো লাগছে তো? এটা ভালো লাগছে। আরো আছে দা? না না, এসছি এখন আমরা মেন সেকশনে। এবার এনার জন্য কিছু দেখা হবে। আমি বলেছি আমি এতগুলো নিয়েছি, তোকেও নিতে হবে, নাহলে কেমন লাগে আমি একা নিয়ে যাই, ও কিছু না নেয়, তাহলে খুব খারাপ লাগে। এইটা দেখ, ছেলেদের কালেকশন খুব একটা থাকে না, মেয়েদের কালেকশন তো অনেক বেশি থাকে, বাট ছেলেদের অত কালেকশন থাকে না বিশালে। একজনের মুখ ভার হয়ে গেছে, কিচ্ছু নিল না শেষ অব্দি। আর আমার পছন্দ হচ্ছে না। আমি অনলাইন বলেছি যে আমরা এখন একটা ক্যাফেতে যাব, গিয়ে কিছু খাবো, এক্ষুনি অর্ডার একটা কিছু দিবি, কিচ্ছু নিল না, আর আমার এক গাদা হয়ে গেছে। আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি। আমি একটাই নেবো, এক কথা। চলো, আমরা এখন আদার ক্যাফেতে চলে এসেছি চন্দ্রনগরে। আর এই যে ইনি এটা অর্ডার করছে। হ্যাঁ, তো শরীরে বেশি গরম। এনে, আমি তো খাবো না, তুই খা। আমি খাচ্ছি না, তোমার জন্যই নেবো। নে, এখন অর্ডার দে বসে বসে, বুঝলি? অর্ডার দে, মিন্ত্রা খোল। টাকাটা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়ি। শাকনিকের বাড়ি চলে যাবে, আমি আমার বাড়ি চলে যাবো। আর ও তো আপাতত কিছু নিল না, অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার জোর করে করিয়েছি। যাই হোক, এখন যাই বাড়ি গিয়ে, আর আমি গিয়ে দেখাচ্ছি। হ্যালো, তো যেমনটা আমি তোমাদের সাথে কথা দিয়েছিলাম, বাড়ি এসেই আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি। তো এই যে সেটটা দেখছো, এই সেটটা নিয়েছি, ভীষণ কিউট আর মিষ্টি আর খুবই কমফোর্টেবল। এটা হচ্ছে প্যান্ট আর ওপরে টপটা একদমই সেট। আর সত্যি কথা বলতে এরকম সেট পরলে খুবই মিষ্টি লাগে। আরও দাঁড়াও, অনেক কিছু নিয়েছি। আরও একটা সেট নিয়েছি বাড়ি পরার জন্য, এই যে এইরকম, এইটাও খুব কিউট। পিঙ্কটা এখনই পরে নিলাম, এত ভালো লাগছিল বলে। এই একটা টপ নিয়েছি, এটা ওভার সাইজ আর ক্রপ টপ, বেশ সুন্দর। এই একটা টপ নিয়েছি, যাবে না। এই একটা নিয়েছি ওভার সাইজ বাড়িতে পরার জন্য, এটার প্রাইস অনলি 99। আমি তো দেখে অবাক যে 99-এর টপ, আবার ভীষণ ভালো কোয়ালিটি। তো এটা একটা নিয়েছি। এই টপটা, এটাও খুব মিষ্টি, কিন্তু একটু বড় সাইজ হয়ে গেছে আমার থেকে। ঠিক আছে, আর এই দুটো নিয়েছি, পড়ে গেল একটা। এই একটা নিয়েছি, মানে আমি এইরকম টপ না রেগুলার ওয়াইজে আমি পরি। সানফ্লাওয়ার টাইপের করা আছে, খুব সুন্দর। আর এটা তো পরে নিলাম, দেখতেই পাচ্ছ। তো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে, তোমরা যে আমাকে এই প্রশ্নটা করতে, আমি কেন তুই বলি, তুমি বলি, হ্যান বলি, ত্যান বলি, সেটা আশা করছি আজকে জেনে গেলে যে কি ব্যাপার। যতটা আমরা ভাবি যে এই হয়তো এই ব্যাপার, ওই হয়তো সেই ব্যাপার, আসলে বিষয়টা অত জটিলও থাকে না। যাই হোক, তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।